হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ভিডিও। আশা করি তোমার সে ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো। অনেক দিন পর একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আমি হাজির হয়ে গেলাম। টাইটেল থাম্বনেল দুটো দেখে তো বুঝতে পেরে গেছো কাকে নিয়ে ভিডিও করবো। অবশ্যই আমি আজকে ম্যান্ডিকে নিয়ে, ম্যান্ডির উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলতে চাই। অনেক ক্রিয়েটার প্রচুর ভিডিও বানাচ্ছে ম্যান্ডির বাবার চলে যাওয়া নিয়ে। তো আমি আমার বক্তব্য কিছু নিজের মতো করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই। তো অবশ্যই তোমরা কিন্তু মতামত জানিও আমার কথাগুলো ঠিক না ভুল। তবে ম্যান্ডির পাশাপাশি কাকুর মানে ম্যান্ডির বাবার একজন পাতানো মেয়ে ছিল, মেয়ে বলে যাকে পরিচয় দিয়েছিল, তার সম্পর্কেও আমি কিছু কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করি, ভিডিওর মূল টপিকে চলে যাই। সত্যি কি ম্যান্ডি খুব কষ্ট পেয়েছে ওর বাবার চলে যাওয়া নিয়ে? সত্যি কি খুব খুব কষ্ট পেয়েছে, খুব দুঃখ পেয়েছে? দেখো, বাবা চলে গেলে প্রত্যেক সন্তানের কষ্ট হয়, এটা স্বাভাবিক ব্যাপার। সেটা যে যা বলুক না কেন যে কষ্ট হচ্ছে না বা কিছু, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যে যেটা ফিল করে সে সেটা কিন্তু বোঝে। অবশ্যই কিন্তু কষ্ট হচ্ছে, কষ্ট কেন হবে না? বাবা এতদিন ধরে মানুষ করেছে, বাবা ওকে বড় করেছে। তো বাবার সঙ্গে একটা আলাদা ওর সম্পর্ক ছিল, যেটা আমি মার সঙ্গে কোনো দিন দেখিনি, কিন্তু বাবার সাথে ওগুলো ছিল। বাজার করতে যাওয়া, ঘুরতে যাওয়া, বাবার বাড়িতে যাওয়া, তো এগুলো যেগুলো দেখেছি সেগুলো কিন্তু আমার চোখে পড়েছে, সেগুলো তোমাদেরকে জানালাম। কিন্তু ম্যান্ডির কি কিছুই করা ছিল না ওর বাবার জন্য? শেষের দিকটা আমি কথা বলছি, শেষের দিকটা মানে যখন ম্যান্ডির বাবাকে হাসপাতাল থেকে ছেড়ে দিল, যে আর কিছুই হয়তো করার নেই, লিভারটা পুরো নষ্ট হয়ে গেছে, ম্যান্ডি একটা চার্ট দেখালো যে এত টাকা বাবার পেছনে খরচা হয়েছে, প্রায় 1 লাখের ওপরে টাকা খরচা হয়ে গেছে, এই টেস্ট ওই টেস্ট, বিভিন্ন রকমের একটা চার্ট দেখিয়েছিল যে এইগুলো খরচা হয়েছে। হ্যাঁ, হয়তো আর্থিক দিক থেকে অনেক কিছু করেছে, আর্থিক দিক থেকে অনেক কিছু করেছে। আর ম্যান্ডির হাজব্যান্ডও অনেক দৌড়াদৌড়ি করেছে, জামাই হিসেবে যেটুকু কর্তব্য পালন করার কথা সেটুকু অনেকটাই করেছে। কিন্তু আরও আরও কিছু দায়িত্ব নেওয়ার কথা ছিল ম্যান্ডির, আরও কিছু দায়িত্ব নেওয়ার কথা ছিল ম্যান্ডির, আরও কিছু করার কথা ছিল, যেগুলো কিন্তু ম্যান্ডি করেনি, যেগুলো কিন্তু ম্যান্ডি মোটেও করেনি। সেগুলো অনেক ভিউয়ার্সদের চোখে পড়েছে এবং অনেক ক্রিয়েটারদেরও চোখে পড়েছে। তো এখানে আমি একটা কথা বলবো, ম্যান্ডি কি পারতো না? শেষের মুহূর্তটা যখন ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল ওর বাবা আর বেশি দিন হয়তো নেই এই পৃথিবীতে, সেটা ম্যান্ডি ভালো করেই জানতো যে ওর বাবা আর বেশি দিন হয়তো বাঁচবে না। এবং এটা ওর বাবাও জানতো যে ও আর এই পৃথিবীতে হাতে গোনা মাত্র কয়েকটা দিন। কারণ কাকুর টাইটেল দেখে, ভিডিও টাইটেল দেখে আমরা সেটা অনায়াসে বুঝতে পারি যে আর কটা দিন, আমার জীবন তরি ধীরে ধীরে এগোচ্ছে, এরকম অনেক টাইটেল দেখে ভিডিওর আমরা বুঝতে পেরে গেছি যে কাকু হয়তো আর বেশি দিন না। তো যাই হোক, এই সমস্ত রোগীরা হট করেই চলে যায়, কিন্তু সেভাবে যে কাকু কষ্ট পেয়েছে আমি বলবো না, খুব একটা কষ্ট পাইনি, মাত্র 15 থেকে 20 দিনের মধ্যেই কাকু চলে গেছে। ভিডিও করার খুব ইচ্ছে ছিল, ভিডিও করতো। তো একটা আয়া রেখে দিয়ে কি সমস্ত দায়িত্ব শেষ হয়ে গেল ম্যান্ডির? ডাক্তার দেখিয়ে বাড়ি অবধি পৌঁছে দেওয়ার পরেই কি ম্যান্ডির সমস্ত দায়িত্ব শেষ? যার বাবা মৃত্যুপথযাত্রী, যার বাবা মৃত্যুপথযাত্রী, আর কয়েকটা দিন হাতে গোনা সময় আছে, যার বাবার সঙ্গে এত স্মৃতি জড়িয়ে, যে বাবা ওকে জন্ম দিয়েছে, সেই বাবা যখন জানছে যে সেই বাবা আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, আর ওর জীবন তরি ধীরে ধীরে এগোচ্ছে, তখন ম্যান্ডির উচিত ছিল কয়েকটা দিন বাবার কাছে গিয়ে থাকা। হ্যাঁ, ও বলেছে, ম্যান্ডি বারবার বলেছে যে বাবাকে ওর বাড়িতে কখনোই আনবে না। সেটা অনেকেই চায় না হয়তো, সেটার কোনো দরকার নেই, কিন্তু ও কিছুদিন, 2-3 দিন, 4 দিন অন্তত শেষ সময়টা কিছু, মানে আমরা প্রত্যেকটা ভ্লগে দেখেছি, ম্যান্ডির প্রত্যেকটা ভ্লগে দেখেছি যে ওর বাবার সম্পর্কে কোনো কথাই ও উল্লেখ করেনি। বাবা কেমন আছে আমরা আমরা জানতেও পারিনি, যে কাকুর পরিস্থিতি কেমন, কাকুর শরীর কেমন। যেহেতু কাকু 15 দিন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিল, সেহেতু আমরা কাকুর কোনো শারীরিক কোনো আপডেট আমরা পাইনি। সেখানে ম্যান্ডির কি উচিত ছিল না যে ওর বাবার কাছে গিয়ে একটু ভিডিও করা, বা ভিউয়ার্সদের জানানো বাবা এখন কেমন আছে, বা বাবার বাড়ি যাচ্ছি, বাবা খুব অসুস্থ, বাবাকে দেখতে যাচ্ছি, এরকমটা কিন্তু কোনো কিছুই আমরা দেখতে পাইনি। এদিকে ম্যান্ডি বহাল তবিয়াতে কিন্তু ছিল, আলুর পরোটা বানানো হচ্ছে, সোনার হার বানানো হচ্ছে, সমস্তটাই কিন্তু ঠিকঠাক হচ্ছে। শাশুড়ি মায়ের সঙ্গে সম্পর্কটা একদম মা মেয়ের মতো সম্পর্ক হয়ে গেছে, মাখো মাখো সম্পর্ক যাকে বলে, হরিহর আত্মা একেবারে হয়ে গেছে। কিন্তু বাবা কি এতটাই ফেলনা ছিল যে শেষ মুহূর্তটা কিছু দিন অন্তত বাবার কাছে গিয়ে থাকা গেল না? বা একদম
যখন মরার হয়তো সংবাদ পেয়েছে তখন হয়তো ছুটে গেছে। এইটার জন্যই হয়তো ম্যান্ডি অপেক্ষা করছিল যে যখন হয়তো মরার খবরটা আসবে তখনই হয়তো যাবে। কয়েকটা আয়ার হাতে টাকা গুঁজে দিয়ে একটা আয়া রেখে দিলেই কি সমস্ত দায়িত্ব শেষ হয়ে গেল? হ্যাঁ, আমি বলব না যে ও কোনো দায়িত্ব পালন করে। হ্যাঁ, ও অনেক দায়িত্ব পালন করেছে, মেয়ে হিসেবে অনেক দায়িত্ব পালন করেছে। কিন্তু ও যখন জানতে পারল যে ওর বাবা মৃত্যুপথযাত্রী, ওর বাবার হাতে গোনা মাত্র কয়েকটা দিন ওর জীবন বাকি আছে, তখন ও গিয়ে একটা বারের জন্য ওর বাবার সঙ্গে দেখা করেনি। একটা বারের জন্য ওর বাচ্চাটাকে ওর বাবার কাছে নিয়ে যায়নি। কারণ সত্যি কথা, বাচ্চাটাকে ওর বাবা ভীষণ ভালোবাসতো। আর ওর বাবার চলে যাওয়াতে যে সবথেকে বেশি কষ্ট পেয়েছে সে কিন্তু ওই ছোট্ট বাচ্চাটাই কিন্তু কষ্ট পেয়েছে। ওর কান্না দেখে কিন্তু বোঝা যাচ্ছিল ও কতটা কষ্ট পেয়েছে। আদার্স আর কেউ কোনো কষ্ট পায়নি। কেউ কোনো কষ্ট পায়নি। হ্যাঁ, যেটুকুনি কষ্ট ম্যান্ডি পেয়েছে ওটা সাময়িক কষ্ট। ও বুঝতে পেরে গেছে যে ওর বাবা আর থাকবে না হয়তো বেশিদিন। কিন্তু সেই রকম যে বাবা চলে গেলে যে সেই কষ্টটা কিন্তু আমি ম্যান্ডির মধ্যে দেখতে পাইনি। সেই যে কষ্ট, একেবারে পাগল করা কষ্ট, যখন ম্যান্ডির বয়ফ্রেন্ড ম্যান্ডিকে ছেড়ে গেছিলো, সেই যে পাগল পাগল যে অবস্থাটা, তখন ম্যান্ডি যে অবস্থাটা ফেস করেছে, সেই অবস্থাটা কিন্তু ওর বাবা চলে যাওয়ার পরে সেই অবস্থাটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমরা দেখতে পাইনি। একদম স্বাভাবিক ব্যাপার, বাবার পায়ে আলতা দিচ্ছে, একদম স্বাভাবিক মেয়ের মতো, একদম স্বাভাবিক মেয়ের মতন বাবার পায়ে আলতা দিচ্ছে, বাবাকে শেষ যাত্রায় তুলে দিল, একদম স্বাভাবিক মেয়ের মতো। কিন্তু যে সবথেকে বেশি কষ্ট পেয়েছে ওই বাচ্চা মেয়েটা, কিন্তু ওই বাচ্চা মেয়েটা সবথেকে বেশি কষ্ট পেয়েছে। তাই ম্যান্ডির উচিত ছিল শেষ মুহূর্তটাতে, আহ, শেষ কয়েকটা দিন বাচ্চাটাকে অন্তত ওর বাবার কাছে নিয়ে যাওয়া, বাচ্চাটাকে ওর বাবার কাছে নিয়ে যাওয়া, একটু দেখা করানো, নিজে গিয়ে একটু দেখা করা, একটু ভিডিও করা যে ওর বাবা কেমন আছে। সেগুলো আমরা কোনো কিছুই দেখতে পাইনি। শুধুমাত্র টাকা দিলেই যে সব দায়িত্ব শেষ হয়ে যায়, এটা এটা কিন্তু নয়। ওর বাবারও তো কিছু আশা ছিল যে আমার মেয়ে হয়তো আসবে, আমার নাতনি আসবে, নাতনির সঙ্গে কিছুটা সময় কাটাবো। এগুলো দেখে খুব খারাপ লাগলো। ম্যান্ডির এই দিকগুলো ভীষণ খারাপ লেগেছে, যেগুলো তোমাদের সামনে। তো এইবার আসি পাতানোর মেয়ের কথায়। তো পাতানো মেয়ে একসময় ভীষণ ভীষণ আন্তরিকতা দেখিয়েছিল যে আমার বাবার স্থানে বসিয়েছি, ওনার ওয়াইফকে আমি মায়ের স্থানে বসিয়েছি, হ্যানা ত্যানা অনেক কথা শুনিয়েছিল। তো মানুষ ভিউজের জন্য কতটা কী করতে পারে সেটা আজকে দেখলাম। ক্যামেরা হাতে নিয়ে ট্রেনে করে গেল, কাকুকে দেখে শেষ যাত্রাটা দেখে চলে এলো, আবার বাড়িতে আসলো। ওমা, যখন গেল, যখন খবর পেলো তখন কোনো কান্না নেই, কাটেনি। ঠিক যখন বাড়িতে ঢুকে গেল ঠিক রাত 11টার পরে সে কি কান্না! আরে ভগবান! যে মানুষ মানুষকে যখন ভালোবাসে, অন্তর দিয়ে যখন ভালোবাসে না, তখন যখনই খবরটা পায় তখনই মানুষ কান্নায় ফেটে পড়ে। সেই যে ধাক্কাটা মানুষ কিন্তু নিতে পারে না। মানে ঘুরে এসে, ট্রেন থেকে ঘুরে এসে এখানে গিয়ে ওখানে গিয়ে সব কিছু করে তারপর যখন বাড়িতে যখন ঘুমোতে গেছে বিছানায়, তখন ভাউ ভাউ হাউ 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 করে কান্না। সত্যি দেখে মনে হচ্ছিল যে কী নাটক করতে পারে এই মেয়েটি। এই মেয়েটি যে ভিউজের জন্য কত নাটক করতে পারে, এই মেয়েটিকে নিয়ে এককালে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। অবশ্যই পজিটিভ ভিডিও বানিয়েছিলাম, যখন কাকু কাকিমার সাথে যখন মিল হয়ে গেছিলো তখন আমি একটা পজিটিভ ভিডিও বানিয়েছিলাম। কিন্তু এই মেয়েটি যে কত বড় ধুরন্ধর সেটা পরের দিকে জানতে পেরেছি। শুধুমাত্র ভিউজের জন্য কাকিমাকে ইউজ করে গেছে, হয়তো কাকুর থেকে কাকিমাকে আলাদা করে দিয়েছে এই মেয়েটি। এই মেয়েটির জন্যই সব কিছু হয়েছে। তো এই মেয়েটিকে একদমই আমার সুবিধার লাগে না। যে যে যা যেটুকুনি করছে সেটুকুনি ভিউজের লোভে করছে, বেশ ভালোই সাবস্ক্রাইবার কামিয়ে নিয়েছে। কারণ এমন কিছু ওর ফেস ভ্যালু নেই, বা ওর ভ্লগে এমন কিছু দেখা যায় না যাতে ওর এত ভিউজ হতে পারে বা সাবস্ক্রাইবার গেইন করতে পারে। সবটাই কিন্তু এই কাকু কাকিমার ফেস ভ্যালু দিয়েই কিন্তু ওর চ্যানেলটা গ্রো করেছে। তো যাই হোক, বলবো যে সবটা মেকি, সবটা নাটক। আর তোমাদের কার কার নাটক লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তুলে ধরলাম, তোমাদের কার কেমন লেগেছে জানি না, আমার তো ভীষণ খারাপ লেগেছে। তো যাই হোক, মানুষটা চলে গেছে, মানুষটা চলে গেছে। তার সম্পর্কে আর কিছু বলবো না। আহ, তিনি ভালো কি খারাপ তার বিচার করতেও আমি বসিনি, সেই স্পর্ধাও আমার নেই। যেখানে থাকুন ভালো থাকুন, তা রেস্ট ইন প্লেস। তো যাই হোক, আত্মার শান্তি কামনা করি, এটাই বলবো। আর মেয়ে হিসেবে অনেক দায়িত্ব পালন করেছে, আবার যেটুকুনি করার কথা ছিল শুধু দায়িত্ব পালন করেছে, দায় সারা মতন পালন করেছে। দায়িত্ব পালন করতে হবে তাই করেছে, কোনো আন্তরিকতা দেখিনি, কোনো ভালোবাসা দেখিনি তার মধ্যে। টাকার যে দায়িত্বটা পালন করেছে তারপরেই ভিডিওতে টাকার হিসাব করতে বসে গেছে যে এত টাকা আমার খরচা হয়েছে, এই এই টাকাগুলো খরচা হয়েছে।
এটা বাবার জন্য করা, ব্যাস বাবাকে আর ফিরে আসবে? আর তো কখনো বাবা ফিরে আসবে না। সেই স্মৃতিগুলোই থেকে যাবে, বাবার সঙ্গে সেই ছোটোবেলায় কাটানো সেই স্মৃতিগুলোই থেকে যাবে। কিন্তু এই শেষ মুহূর্তটা ম্যান্ডি যা করলো এটা একদমই ঠিক করেনি। শেষের মুহূর্তটা যেটা করলো ম্যান্ডি একদম ঠিক করেনি। অন্তত বাচ্চা মেয়েটাকে একটু দেখানোর উচিত ছিল, যেহেতু কাকু ভীষণ ভালোবাসতো ওই বাচ্চা মেয়েটিকে, প্রচুর ভালোবাসতো। একটা খেলনা হলেও কিনে রেখে দিত, একটা খাবার হলেও কিনে রেখে দিত, প্রচুর পরিশ্রম করতো। যাই হোক, মানুষটা চলে গেছে, ওর আত্মার শান্তি কামনা করি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু জানিও। আমার যে পয়েন্টগুলো আমার তুলে ধরার কথা আমার মনে হয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। তো চলো আজকের মতন টাটা।